সকালবেলা ওদের মুড়ি বাতাসা না দিয়ে ভাত রান্না করে দিলে হতো না? না না বৌমা, এ আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, প্রথম থেকে হয়ে আসছে, কোনোদিন অসুবিধা হয়নি, আর আজকে অসুবিধা হবে। আর যদি সকালবেলা ভাত করতে যায়, কমপক্ষে 3 কেজি চালে ভাত লাগবে। এই বয়সে প্রতিদিন খরচ করা যায়, তাহলে তোমার জমিদারি ডকে উঠবে। ওইসব যুক্তি তুমি দিও না বৌমা, যা করছো তাই করো। বাবা, শাহিন কারাতে ফোন করেছিল। কি বলছিল শাহিন? আগামীকাল বাড়ি আসছে। এই খুশির কথাটা তুমি এত চেপে রেখেছিলে? এ তো খুব ভালো কথা। হে সাল্লু, হে সোহেল, তোদের মুড়ি বাতাসাগুলো নিয়ে যা। সকালবেলায় প্রতিদিন বাতাসার মুড়ি খেয়ে সারাদিন থাকা যায়? আর ভাত দিবে সেই 4টে পুরি। এত কষ্ট করে আর এই বাড়িতে কাজ করবো না, শালা কিপটে জমিদার কোথাকার। কাজ করবি না তো খাবি কি? তোর বাপের ট্রেজারি আছে নাকি যে ভেঙে ভেঙে খাবি? এইবার আমি ঠিক করেছি, জবাকে বিয়ে করি দিল্লি নিয়ে চলে যাব। শখ কত, তোকে বিয়ে করলে তো? এই, তোকে কেন জবা বিয়ে করবে? জবা যদি বিয়ে করে তা আমাকে করবে, কারণ জবা আমাকে খুব ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। না, আমাকে ভালোবাসে। জবা আমাকে ভালোবাসে বলছি। জবা আমাকে ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসে জবা। এই, তোরা থামবি? আমি তোদের কাউকে ভালোবাসিনি। দেখবি রানীমা বলে এক্ষুনি মার খাবো। ঠিক আছে জবা, বৌদিমণিকে যেন বলিসনি। তা না হলে আমাদেরকে মারবে। আর কোনোদিন কিন্তু এরকম করবি না। জবা, আমার কথা কিন্তু একটু মনে রাখিস। আমারও। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। যা এখন নিজে নিজের কাজ কর গা। এই শ্রাবণী, সবজিগুলা কাট, আমি কাপড় মিলি রান্না করব। বৌমা, ভালো আছো তো? আরে চাচা জিজে, অনেকদিন পর। এই শ্রাবণী, চেয়ারটা দে, তো দাদু এসছে। ভালো আছেন দাদু? বসেন। হ্যাঁ শ্রাবণী, খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদু, ভালো আছি। আমি আর বেশিক্ষণ বসবো না, একটু বাজারে যেতে হবে। শাহিন আবার বিদেশ থেকে বাড়ি আসছে। শাহিন আজকে বাড়ি আসছে? দেখিস বৌমা, শাহিনের কথা শুনি অমনি শ্রাবণীর মুখটা লজ্জায় রাঙা হয়ে গেল। ওদের 4 হাত এক করতে পারলে আমি বাঁচি রে মা। দাদু, আপনি যে কি বলেন না। আচ্ছা বৌমা, তাহলে থাকো, আমার আবার দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে চাচাজি, শাহিনকে নিয়ে আবার আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা। এই সাল্লু, চ। কি দাদু, সকাল সকাল বাজারে? আরে ওদিকে কোথায় যাচ্ছেন? মাছ কি নেবেন না? মাছ তো নেবই, তোর কাছে ওই চুনপুটি মাছ নেবো নাকি? আমি মাছ নেবো রুই, বাজারে সব থেকে বড় মাছ। কি ব্যাপার দাদু, ভাগ্যের চাকা বদলে গেল নাকি? জীবনে তো আপনাকে বড় মাছ কিনতে দেখিনি, পচা মাছ ছাড়া। কারণ কালকে আমার নাতি ইঞ্জিনিয়ার পাশ করে বাড়ি আসছে, সে কি এসে তোর কাটালা পুঁটি মাছ খাবে নাকি? যত সব। হ্যাঁ মাছ দে।
চালু টাকাটা দে, দিয়ে চ। ঠিক আছে বাবাজি। শাহিন, শাহিন, হ্যাঁ বলেন দাদু। আয় বস। বাবা আপনার চা। আচ্ছা ঠিক আছে বৌমা। আজকেও বিস্কুট দাওনি? রোজকার মতো কি আজকেও চিনি দাওনি? আপনি তো চিনি বিস্কুট কিছুই খান না। আজকে আমার নাতি এসছে, নাতি, ও কি চিনি ছাড়া চা খাবে? দাদু আপনি সে আগের মতো রয়ে গেলেন। দাদু তুমি চিনি খাও না নাকি? খায়, খালে তো বাড়িতে একটা খরচ, বুঝতে পারছি নি। দাদু আপনার কিপটি মোয়ার গেল না। বাবা নমস্কার। জাইন ঠিক আছে বাবা? অগর শুনছো? তাড়াতাড়ি আমার খাবারটা নিয়ে এসো, খিদেতে পেটটা চোচো করছে। দাদু আব্বা সারা জীবন একই থেকে গেল। কুকুরের লেজ কি কোনোদিন ঘি দিয়ে ডলি ষাট হয়? চ শাহিন, অনেকদিন পর গ্রামে এসছিস, গ্রামটা একটু ঘুরে দেখবি। হ্যাঁ দাদু খুবই ভালো হবে, চলেন যাই। বৌমা, মাছটা ভালোভাবে রান্না করো, দুজনে এসে দুপুরে জমিয়ে খাবো। আচ্ছা বাবা ঠিক আছে। দাদু আপনি কাদের বাড়ি যাচ্ছেন? চল তো ভিতরে গিয়ে সব বলছি। বৌমা, চাচাজি আমাদের বাড়িতে। ভালো আছিস মা? আর শ্রাবণী কই? চাচাজি এটা আমাদের শাহিন। হ্যাঁ, তুমি তো দেখোনি। ভালো আছেন চাচিমা? কত বড় হয়ে গেছো, সেই ছোটবেলায় দেখেছি। মা এই লাউটা রহিমা ভাবি দিল। দাদু ভালো আছেন? এনাকে তো ঠিক চিনলাম না। এই তো আমাদের শাহিন, বাইরে থেকে অনেক পরে এসেছে। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওর নাম শ্রাবণী, খুব ভালো মেয়ে। সে তো দেখতেই পাচ্ছি। দাদু অনেক দেরি হয়ে গেল, চলেন বাড়ি যাই। বাবা একটু নয় দেরি হলো, তাতে আবার কি এমন ক্ষতি হয়ে যাবে? না না ঠিক আছে, পরে আসবো। শাহিন, মেয়েটা দেখতে কেমন বলতো? কেন, দেখতে তো ভালোই। আমার নাতিবু হিসেবে দারুণ মানবে বল। তুমি আবার কোন নাতির বিয়ে দেবে? হারাম দাদা, তোর কি বয়স কম হয়েছে নাকি? তোর বিয়ের বয়স হয়নি? দাদু আমি ওকে বিয়ে করতে পারবো না। এ তুই কি বলছিস? অনেকদিন আগে থেকে আমি কথা দিয়ে রেখেছি। আমিও একজনকে কথা দিয়ে রেখেছি দাদু, আমি ওকে ভীষণ ভালোবাসি। ওই আমার জান, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। দাদু ভাই, তুই এখন বড় হয়েছি, তুই কি আমার কথা আর লিবি বল? যেটা ভালো মনে করিস তাই কর। হ্যাঁ আকাশ বল। হ্যাঁ কবে? ঠিক আছে আমি আসছি। কে ফোন করেছিল? কোথায় যাবে? দাদু আমাকে একটু অফিসে যেতে হবে, আর সালমা আমাকে ডেকেছে। তুমি দুঃখ করো না দাদু, সালমা আমাকে ফোন করেছিল, একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটটাই আমি আনতে যাব। ঠিক আছে, কখন বেরাবি? ভোরের গাড়ি ধরেই চলে যাব। ঠিক আছে, চ এখন বাড়ি চ।
সালমা, তোমাকে বারবার ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? দেখতেই তো পাচ্ছ রিসিভ করছি না, তারপরে ফোনটা করছো কেন? তুমি এখানে কেন? আর তোমাকে এখানে আসতে কে বলেছে? গায়া ভূত একটা। এসব জায়গায় তোমাকে চলে? তুমি না আমাকে ভালোবাসা একদিন ভালো করে কথা বলেছি নাকি অমনি ভেবে পড়ে গেছো? ভালো করে আয়নায় মুখটা দেখে নিও, আমার সাথে তোমার যায় না। দেখতে পাচ্ছো কিরকম হ্যান্ডসাম? এটাই আমার বয়ফ্রেন্ড। এই হ্যাংলাটা নাকি? চলো সালমা। কিরে শাইন, কখন আসলি? কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? দাদু, কি হয়েছে বল। আমি জানতাম না সালমা আমার সাথে এরকম ভাবে অভিনয় করবে। তুই জানতিস নি, কিন্তু আমি জানি শহরের মেয়েরা এরকমই হয়। শ্রাবণী কিন্তু ওইরকম নয় রে, ও খুব ভালো মেয়ে, আর ও তোকে ভীষণ ভালোবাসে। তুমি যা ভালো বুঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি শ্রাবণীর মার সঙ্গে কথা বলে নিচ্ছি। আর এইভাবে একা একা ঘর বসে থাকিস তো, আর বাইরের দিকে আয়। হ্যালো, কি শ্রাবণী অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, তুমি ওকে হাসপাতালে ভর্তি করো, আমি এক্ষুনি আসছি। দাদু, কি হয়েছে শ্রাবণীর? তুই থাক, ও কিছু না, একটু অজ্ঞান হয়ে গেছিল, তা হাসপাতালে ভর্তি করতে লেগেছে। আমি হসপিটালে গেলাম, তুই বাড়িতে থাক। না দাদু, আমিও যাব। ঠিক আছে চল। এ তো খুব সিরিয়াস কেস, ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। ম্যাডাম, আপনি ভালো করে দেখুন। আমি দেখেছি, এটা মেনে নিতে হবে, ওনাকে কোনোদিন বলবেন না। দাদু, আমার ভাগ্যটা দেখেছো? যাকে আমি ভালোবেসে কাছে নিতে গেলাম সে আমায় আঘাত দিয়ে অনেক দূরে চলে গেল। আর যাকে নতুন করে ভালোবেসে মনে রাঙিয়ে বাঁধলাম সে নাকি। ঠিক আছে, শান্ত হ ভাই, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। চল এখন বাড়ি চল। না দাদু, তোমরা বাড়ি যাও, যতক্ষণ না শ্রাবণী জ্ঞান ফেরে আমি ওর কাছে আছি। আচ্ছা ঠিক আছে, তাই থাক। আমি শ্রাবণের মাকে নিয়ে বাড়ি গেলাম। সিস্টার, সিস্টার, দেখুন জ্ঞান ফিরেছে। আমাকে একটু উঠিয়ে বসিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, ওঠো। সত্যি আপনি যে কি মানুষ, সারা রাত এখানে বসে আছেন। এই তো জ্ঞান ফিরেছে, যান এবার গিয়ে আপনি বিশ্রাম করেন। না সিস্টার, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সত্যি অনেক ভালোবাসা দেখেছি, আপনার মতো ভালোবাসা আমি কোথাও দেখিনি। তুমি আমার জন্য। চুপ করে বসো তো। না, আজ আমাকে কথাটা বলতে দাও, নইলে হয়তো আর কোনোদিনই বলতে পারবো না। জানি আমি আর কোনোদিনই ভালো হব না, সুখ ভালোবাসা আমার কপালে নেই গো। কে বলেছে নেই? আমি তোমাকে বিয়ে করব, আর সেটা আজকেই। না, তা কি করে সম্ভব?
আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে পারো না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। হ্যালো দাদু, আপনি এক্ষুনি কাজ নিয়ে হাসপাতালে আসুন। আমি এক্ষুনি শ্রাবণীকে বিয়ে করতে চাই। এই কি পাগলামো করছো তুমি? আমি পাগলামো করছি না, তুমি চুপ করে থাকো। দাদু, আপনি হাসপাতালে যাবেন? আমরাও যাব আপনার সঙ্গে। বাবা, আজ কিন্তু আমি যাব। ঠিক আছে, তোমরা সবাই চলো। কিন্তু শাইন যে আমাকে ফোন করে কাজে নিয়ে যেতে বললো, ও নাকি আজ কি শ্রাবণীকে বিয়ে করবে, কিন্তু ওর জীবনের তো কোনো নিশ্চয়তাই নেই। ও যা বলতে চাইছে সেটা করাই ভালো বাবা। ওর ভাগ্যে যা আছে তাই হবে। এই, এখন তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ? তুই এখন যা, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ রাখিস তুই? আমার শাইন কই? আমার ছেলে শাইন? ঠিক আছে, তুমি যাও, তোমার জন্য ঘরে খাবার রাখা আছে, খেয়ে নিও। ঠিক আছে, যাও। সিস্টার সিস্টার, দেখুন না শ্রাবণী কেমন করছে। এক্ষুনি ওকে নিয়ে যেতে হবে। আপনারা যান, আমরা দেখছি। ডাক্তার বাবু, আমার শ্রাবণী কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, শ্রাবণী ঠিক আছে। শ্রাবণীর ব্লাড ক্যান্সার হয়নি, ওনারা ভুল রিপোর্ট করেছিল। ওর ব্রেনে একটা টিউমার ছিল, অপারেশন করে দিয়েছি, আশা করি ঠিক হয়ে যাবে। 30 মিনিট পর বেডে দেবে, জ্ঞান ফেরার পরে আপনারা ওর সঙ্গে দেখা করবেন। আর হ্যাঁ, আপনারা ওকে বেশি বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। দেখলি শাইন, আমার শ্রাবণী ভালোবাসা কেমন জয় হয়ে গেল। দাদু, আর আমার ভালোবাসা? তুই আবার কাকে ভালোবাসিস? কেন দাদু আমাকে? কি রে, তোকে না ওকে?